নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। ঘরে থাকা সাধারণ সবজি এবং সাধারণ মশলাপাতি দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 150 গ্রাম মতো ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়স সবসময় কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ভালো করে মুছে নিয়ে তারপর কেটে নেবেন। এতে ঢ্যাঁড়সের চিপচিপে ভাবটা একদমই থাকে না। কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে এখন একটুখানি ভেজে নিচ্ছি। ভাজার সময় এখানে কিন্তু নুন বা হলুদ আমরা কিছুই ব্যবহার করছি না, কারণ নুন দিলে ঢ্যাঁড়সটা থেকে জল ছাড়তে শুরু করবে। আর এই সময় অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম টু হাইর দিকে রাখতে হবে। তো ঢ্যাঁড়সটা আমাদের এখন ভাজা হয়ে গেছে, আমরা কড়াই থেকে এটাকে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। তো জিরেটাকে তেলের মধ্যে দেওয়ার পর একটুখানি ভেজে নিতে হবে, যাতে জিরের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, জিরেটা একটুখানি ফুটতে শুরু করলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফোড়নে অ্যাড করলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তো সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমরা প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেব, ততক্ষণ না পেঁয়াজের কালারটা একটু লাইট ব্রাউন কালার চলে আসছে। তো আপনারা পেঁয়াজটা না কুচিয়ে একটু চপ করেও দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে, আপনারা সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজটাকে কেটে নিতে পারেন। তো পেঁয়াজটা একটুখানি ভেজে নেওয়ার পর আমি এখন অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটুখানি আমরা ভেজে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। তো কম তেল মশলায় রান্না করতে গেলে কিন্তু আপনাদের সবসময় লো আঁচে রান্না করতে হবে, তাতে মশলাটা কিন্তু পুড়েও যাবে না আর রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এখন একটুখানি ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যেহেতু রান্নাটা একদমই কম তেলে করছি, আমি সামান্য একটুখানি জল এর মধ্যে অ্যাড করলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 1 মিনিট মতো আমি রান্না হতে দেব। ততক্ষণে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। দেখুন, প্রায় 1 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন পেঁয়াজ আর টমেটোগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। তবে সামান্য একটুখানি জল থেকে গেছে, তো এই জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য আমি ফ্লেমটাকে একটু হাইর দিকে রেখে রান্না করে নিচ্ছি, যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। আর এই জলটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা এর মধ্যে বেসিক মশলাপাতিগুলো অ্যাড করব, তাতে রান্নার মধ্যে কিন্তু সুন্দর একটা কালারও আসে আর রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি এগুলোকে আরও 1/2 মিনিট মতো ভেজে নেব, এতে রান্নার মধ্যে মশলার একটা সুন্দর কিন্তু ফ্লেভার আসে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে নিয়েছিলাম, তো সেটাই এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। তারপর এটাকে বেশ ভালো করে 1 থেকে 2 মিনিট মতো আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর নুন দেওয়ার পর সামান্য একটুখানি জল দিলাম প্রায় 1 কাপ মতো, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো আমি লো আঁচে রান্না হতে দেব, যতক্ষণ না আলুগুলো প্রায় 90% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। কম তেল মশলাযুক্ত ঢ্যাঁড়স আর আলুর এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এরকম ধরনের একটা রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এদিকে প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে একবার চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু এখনও সামান্য একটুখানি শক্ত আছে, প্রায় 90% মতো কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা ঢ্যাঁড়সটা এর মধ্যে অ্যাড করে নেব। আর এই ঢ্যাঁড়সটা অ্যাড করার পর আমাদের আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, যাতে ঢ্যাঁড়সের মধ্যে নুন আর মশলাটা বেশ ভালোভাবে ঢোকে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
তো এখন আমরা ঢাকা দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য লো আঁচে রান্না করে নেব। এখন দেখুন প্রায় 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে আলু আর ঢ্যাঁড়স কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা একটুখানি ছড়িয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপর সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকে এই আলু ঢ্যাঁড়সের রেসিপিটা একদম রেডি। যারা যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করেন না, তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খেতে পারেন। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।